ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই তারা ঈমানদার, নিশ্চয়ই তারা ঈমানদার, নিশ্চয়ই যারা আমি আল্লাহর উপর ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত এবং নেক আমল করে, উলাইকা হুমুল খায়রুল বারিয়া, তারা হলো দুনিয়ার শ্রেষ্ঠ সৃষ্টি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা গত সপ্তাহের আলোচনা বুঝে থাকলে এই সপ্তাহে আপনারা বুঝতে পারবেন, প্রকৃত ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি ঈমান আনো আর এর উপর নেক আমলের উপর অটল থাকো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে সার্টিফিকেট দিলাম, উলাইকা হুম খায়রুল বারিয়া, তোমরাই হলে পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এটা হলো ঈমানদারদের সার্টিফিকেট। আল্লাহ তাআলা বুঝাইতে চায়, দুনিয়ার বান্দারা, তোমরা যদি প্রকৃত ঈমানদার হয়ে যাও, আমি আল্লাহর কাছ থেকে পবিত্র কোরআনের 30 নম্বর পারা সূরা বাইনার 7 নম্বর আয়াতের এই সার্টিফিকেট নিয়ে যাও, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার শ্রেষ্ঠ সৃষ্টি বলে সার্টিফিকেট দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, প্রকৃত মুমিন হয়ে দুনিয়ার শ্রেষ্ঠ সার্টিফিকেট নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এরপরে আল্লাহ বলেন, যদি তুমি প্রকৃত ঈমানদার হও, দুনিয়ার শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে নিজেকে প্রমাণ করতে পারো, তাহলে শুনে রাখো আমি আল্লাহ তোমাকে কি পুরস্কার দিব। আল্লাহ বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম, তোমাদের রবের কাছে রয়েছে তোমাদের জন্য পুরস্কার, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদের রবের কাছে তোমাদের জন্য রয়েছে পুরস্কার, জান্নাত, যেখানে তোমরা চিরকাল থাকবে। সুবহানাল্লাহ বলেন। কারা, কাদের জন্য তাদের রবের কাছে পুরস্কার রয়েছে? যারা সত্যিকারের মুমিন, যারা আল্লাহ তাআলার গত সপ্তাহের 5 গুণ অর্জন করবে, আল্লাহ তাআলার উদ্দেশ্যের প্রতি বিশ্বাস করবে, যারা অন্যায় করবে না, জুলুম করবে না, যারা স্বৈরাচার হবে না, আল্লাহ তাআলা তাদেরকে বলতেছেন তোমাদের রবের কাছে তোমাদের জন্য পুরস্কার রয়েছে, সেটি হলো জান্নাত, আর সেখানে তোমরা চিরকাল থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই বলেই শেষ নয়, আল্লাহ তাআলা বলেন, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, যার পাদদেশে নহর সমূহ প্রবাহিত, আর সেখানে তোমরা চিরকাল থাকবে। আল্লাহ তাআলা বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আর আমি আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট, তোমরাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবে। সুবহানাল্লাহ। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, আর এটা কাদের জন্য? যারা তাদের রবকে ভয় করছে। এর একটা ব্যাখ্যা হলো, যারা তাদের রবকে ভয় করে, সমস্ত অন্যায় কাজ থেকে বিরত থাকছে, প্রকৃত মুমিনের সার্টিফিকেট তারাই পাবে। সুবহানাল্লাহ বলে। শুধু তাই না, যারা প্রকৃত মুমিন হবে, আল্লাহ তাআলা পুরস্কারের ঘোষণা করে সূরা কাহফের একদম শেষ দিকে আল্লাহ তাআলা জানায়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা চমৎকার ভাষায় বলেন, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসে তাদেরকে মেহমান বানাবো। সুবহানাল্লাহ বলেন। তাহলে খাঁটি ঈমানদার হয়ে জান্নাতুল ফিরদাউসের মেহমান হওয়ার দরকার আছে না নাই? তাহলে সমস্ত অন্যায় ছেড়ে দিতে হবে, অন্যায়কারীদের সাথে চলা ছেড়ে দিতে হবে, এদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় বন্ধুগণ, এরপর আল্লাহ তাআলা বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা,
তোমরা সেখানে চিরস্থায়ী হবে। যারা ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবে, তারা সেখানে চিরস্থায়ী হবে, সেখান থেকে প্রত্যাবর্তন করতে চাইবে। সুবহানাল্লাহ বলেন।